পমফ্রেট মাছের কারি একটি স্বাদে ভরপুর বাঙালি খাবার। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করলে এই পদটি নিমেষেই সকলের মন জয় করে নিতে পারে। যে কোনো উৎসব হোক বা সাধারণ কোনো ঘরোয়া দিন, পমফ্রেটের কারি সবসময়ই খাবারের টেবিলে বিশেষ জায়গা করে নেয়। খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে এই লোভনীয় পমফ্রেট মাছের রেসিপিটি দেখে নেওয়া যাক। চলো। পমফ্রেট মাছ তো নিজেই খুব কোমল আর রসালো মাছ। শিরদাঁড়ার নরম অংশ ছাড়া কোনো কাঁটা এতে থাকে না। তো এই মাছগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার বেটুর পমফ্রেট খুব প্রিয় মাছ। যখন থেকে রান্নাটা শুরু করেছি ও পমফ্রেট মাছ ভাজা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর খেলে যাচ্ছে। তো এবার মাছগুলোকে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে প্রায় 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। প্রায় 1/2 ঘন্টা পর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে মাছ ভাজার জন্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবেই মাছগুলো কড়াইয়ে দিতে হবে, না হলে মাছগুলো সব কড়াইয়ে চিটে লেগে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলোকে দিয়েছি। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব উল্টে দিচ্ছি। এখানে আমি মাছগুলো খুব বেশি ভাজবো না, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এক পিঠ ভাজার পরে এগুলোকে উল্টে আবারও উল্টো দিকটা আরও 2-3 মিনিট ভাজার পরেই তুলে নেব। মাছগুলোর এপিঠ ওপিঠ হালকা বাদামি রং ধরলে এগুলো তুলে নেব। প্রথমবারের মাছগুলো সব তুলে নিলাম। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। মশলা বানাতে বানাতে মাছগুলোর এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব তুলে নিচ্ছি। এরই মধ্যে এই মাছটা একটু কড়া করে ভেজেছি বেটুর খাবার জন্য। এখন ওই তেলেই 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই 3 থেকে 4 মিনিট মতো টমেটো আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম। মশলাটাও বাটা হয়ে গেছে, দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই মশলাটা পেঁয়াজ টমেটোর সাথে কড়াইয়ে দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। আমার বেটু চলে এসছে মাছ ভাজা খেতে, দেখো ও পমফ্রেট মাছ ভীষণই ভালোবাসে। ফ্লেমটা এখন আমার মিডিয়ামেই আছে। মশলাটা প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পর দেখো এইরকম মশলার কালারটা এসছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে আরেকবার নাড়াচাড়া করে এর মধ্যে এবার একটু জল দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা একটু মাখো মাখোই করব। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছি। মাছগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, পমফ্রেট মাছ খুবই নরম।
খুব বেশিক্ষণ ফোটালে মাছগুলো সব ভেঙে ভেঙে যাবে। মাছগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়াতে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তোমাদের যাদের মিষ্টি পছন্দ নয় তারা চিনিটা স্কিপ করতে পারো। ব্যাস একটু নাড়াচাড়া করেই তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের কারি। এবার আমি দুপুরের খাবারটা পরিবেশন করে নেব। তোমরাও একবার বাড়িতে এইভাবে পমফ্রেট কারি রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। খুব সহজলভ্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই পমফ্রেট মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দুপুরে গরম ভাতের সাথে গরম গরম পমফ্রেট কারি পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।